না যে কিসমত খারাপ হলে সব দিক থেকে খারাপ হয়। যখন হাতি বাগে পড়ে তখন ব্যাঙও লাথি মারে, এমনটাই হলো চেন্নাই সুপার কিংসের সাথে। কারণ চেন্নাই সুপার কিংসের এই ম্যাচে একদম পুরোপুরি কপাল খারাপ। কারণ এর আগে আমরা যতটা ম্যাচ দেখেছি সেখানে চেন্নাই সুপার কিংস তো সেরকম কোনো ম্যাচ টাই করতে পারেনি, কিন্তু এই ম্যাচটা টাই করতে পেরেছিল এবং এটা পুরোপুরি চেন্নাইয়ের ম্যাচ। কিন্তু সেখান থেকে আরসিবি ছিনিয়ে নিয়ে গেল ম্যাচটা, আর ম্যাচটা ছিনিয়ে নিয়েছে লুঙ্গি এঙ্গেডির ওভারে। যখন লুঙ্গি এঙ্গেডি বল করতে আসে তখন প্রথম বলে সিঙ্গেল নেয় জাডেজা, তারপরের বল আয়ুষ মাত্রে আউট হয়ে যায়। আয়ুষ মাত্রে সেই দ্বিতীয় নম্বর বলে আউট হয়ে যায়। সে 48 বলে 94 রান করেছিল, সে কুণাল পান্ডিয়ার হাতে ক্যাচ আউট দিয়ে লুঙ্গি এঙ্গেডির হাতে শিকার হয়। তখন আয়ুষ মাত্রের স্ট্রাইক রেট ছিল 195। কিন্তু তারপরে ছিল ডোয়েন রেব্রিস এখন পর্যন্ত 12টা ইনিংসে 306 রান করেছিল, কিন্তু সে আসে এবং তারপরের 3 নম্বর বলেই সেও আউট হয়ে যায় লিগ বিফোর। আর তারপরে আসে মহেন্দ্র সিং ধোনি, এবং মহেন্দ্র সিং ধোনি এসে জাডেজা একটা 6 মারে। সে ওভারে মাত্র 8 রান হয়েছিল 17 নম্বর ওভারে, আর 4 ওভারে রান লাগতো 42। আর তারপরে স্পিনার লাগিয়ে দেয় বিরাট কোহলি। রজত পাটিদার স্পিনার লাগিয়ে দিয়েছিল সুয়েজ শর্মাকে। সুয়েজ শর্মা বল করে প্রথমে মহেন্দ্র সিং ধোনি 1 রান লায়, আবার সুয়েজ শর্মা বল করে রবীন্দ্র জাডেজা ডট বল, আবার সুয়েজ শর্মা বল করে রবীন্দ্র জাডেজা 1 রান লায়, আবার সুয়েজ শর্মা বল করে MS ধোনি 1 রান লায়, আর সুয়েজ শর্মা বল করে জাডেজা 2 রান লায়, আর তারপরে লাস্ট বলে 1 রান। আর সেই ওভারে 18 নম্বর ওভারে মাত্র 6 রান হয়েছে। আর এখান থেকে ম্যাচ ঘুরিয়ে নিয়েছিল সেখান থেকে চেন্নাইয়ের কাছ থেকে আরসিবি। আর সেই ম্যাচে তখনও 6 রান হয়েছিল 18 ওভারে, আর 2 ওভারে লাগতো রান, তখনও 2 ওভারে রান লাগতো 28। আর সেখানে ভুবনেশ্বর কুমার বল করতে এসেছিল প্রথম বল রবীন্দ্র জাডেজা 4 মারে। সেখান থেকে মনে হয়েছিল যে ম্যাচ পুরোপুরিভাবে ঘুরে গেছে চেন্নাইয়ের দিকে, কিন্তু তারপরের বলে 1 রান হয়, তারপরের বলে 1 রান, আর তারপরে 1 রান। আর সেখানে ভুবনেশ্বর কুমারকে একটা ছক্কা মেরেছিল মহেন্দ্র সিং ধোনি। সেখান থেকে মনে হয়েছিল আবার ম্যাচ শিফট হয়ে গেল চেন্নাইয়ের দিকে, কিন্তু সেখান থেকেও ম্যাচ ঘুরতে পারেনি। আর সেই ওভারে সেই ভুবনেশ্বর কুমারের 19 নম্বর ওভারে রান এসেছিল মাত্র 14 রান। আর ধোনি খেলছিল 6 বলে 11 রান করে, রবীন্দ্র জাডেজা 43 বলে 75 রান করে। 20 নম্বর ওভার বল করতে ছিল ইয়াশ দেয়ালের হাতে ছিল আরসিবির ভবিষ্যৎ। কারণ ইয়াশ দেয়াল যদি এই 14 রানটা ডিফেন্ড করতে পারতো তাহলেই সে আরসিবি জিতে যেত, আর না হলে সমস্যা। কারণ ইয়াশ দেয়ালের ধোনি ছিল প্রথম স্ট্রাইক রেটে, তখনই স্ট্রাইকে ধোনি ছিল। আর 19 নম্বর 1 বল মানে 20 ওভারে প্রথম বলে সিঙ্গেল আসে, আর চেন্নাই সুপার কিংসে 200 রান পূর্ণ হয়। আর দ্বিতীয় নম্বর বলে 1 রান, কিন্তু 3 নম্বর বলে MS ধোনি আউট হয়ে যায়। আর সেখানেই ম্যাচটা চলে যায়। কারণ MS ধোনি এবার সে আপিল করেছিল এবং ফিঙ্গার উঠে গেছিলো আম্পায়ারেরা, সেখানে আউট হয়ে যায়। আর তারপরে সেইখান থেকে আবার আউট হওয়ার পর MS ধোনি 8 বলে 12 রান করে আউট হয়ে যায়। কিন্তু তারপরের বলেই ইয়াশ দেয়াল শিবম দুবেকে বল করে, আর সেটা নো বল হয়, আর সেখানে ছক্কা লেগে যায়, মানে 7 রান। সেখান থেকে আবার ম্যাচ শিফট হয়ে যায় চেন্নাই সুপার কিংসের দিকে। কিন্তু তারপরে সেখানে রান লাগতো 5 রান 3 বলে 5 রান। এটা ম্যাচ জেতার কথা চেন্নাই সুপার কিংসের, কিন্তু সেখান থেকে ম্যাচ হেরে গেছে। ইয়াশ দেয়াল প্রথম 4 নম্বর বলটা 1 রান দেয়, আর তারপরে আবার 1 রান। আর 1 বলে যখন 3 রান লাগে তখন শেষ বলে শিবম দুবে 1 রান করতে পারে। আর চেন্নাই সুপার কিংস এই ম্যাচটা মাত্র 2 রানে হেরে যায়। আরসিবি এই ম্যাচটা 2 রানে জিতে যায় চেন্নাই সুপার কিংসের কাছে। আর চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচটা জিতে আরসিবি এখন পর্যন্ত টেবিল টপ। 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ জিতেছে, 3টা লস্ট হয়েছে। 16 পয়েন্টের সাথে সে নাম্বার 1-এ আছে, দ্বিতীয় নাম্বারে আছে মুম্বাই। আর সেখান থেকে আজকে আমরা যদি দেখি যে আরসিবির সব কিছু ঠিকঠাক ছিল। প্রথম দিক থেকে তারা ব্যাটার করেছে এবং ব্যাট করে জেকব বেথেল 33 বলে 55 রান করেছিল, এবং বিরাট কোহলি 33 বলে 62 রান করেছে, এবং তারা একটা ধোঁয়াদার শুরুয়াত দিয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে তাদের ব্যাটাররা সেরকম খেলতে পারেনি, কিন্তু লাস্টের দিকে একদম রোমিও সেফার শূন্য করে দেয়। কারণ রামানিও সেফার মাত্র 14 বলে 53 রান করেছে, 4টা 4 আর 6টা ছক্কার সাহায্যে তার স্ট্রাইক রেট ছিল 378। এর আগে সবাই আলোচনা করছিল যে রোমিও সেফারকে খেলালে গেলে হয়তো যে 2 ওভার বা 3 ওভারে একটা বিশাল স্কোর করবে, সেটার জন্যই হয়তো আজকে আরসিবি ম্যাচ জিতলো সেটার জন্য রোমিও সেফারের জন্য। আর রোমিও সেফার যদি না হতো তাহলে এখানে তারা 160-70-এর মধ্যে থেকে যেত, যেটা সিএসকের কাছে খুবই সহজ হতো। সিএসকের দিক থেকে আমরা যদি দেখি সবচেয়ে বেশি ভালো খেলেছে আয়ুষ মাত্রে এ ম্যাচে 48 বলে 94 রান করেছে, 6 রানের জন্য সে মাত্র তার সেঞ্চুরি মিস করেছে। সে ইয়াং প্লেয়ার, কিন্তু এইবার তো সিএসকের জন্য কিছু করতে পারলো না, কিন্তু পরবর্তী
পরবর্তীকালে যে সামনে সিজন আসবে সেখানে আয়ুষ মাত্রে সিএসকের হয়ে ওপেনিং করবে 48 বলে 94 রান, 5টা ছক্কা আর 9টা চারের সাহায্যে। আর আমরা যদি দেখি শুধুমাত্র রবীন্দ্র জাদেজা নট আউট ছিল 45 বলে 77 রান করে 171 স্ট্রাইক রেট, 2টা ছক্কা 8টা চারের সাহায্যে। আর সেরকম কেউ খেলতে পারেনি। শিবম দুবে 3 বলে 8 রান করেছে কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারেনি। আর আরসিবির দিক থেকে সবচেয়ে বেশি ভালো বল করেছে ইয়াস দেয়াল আর ভুবনেশ্বর কুমার। বন্ধুরা তোমাদের কি মনে হয় যে আরসিবি এবার কি কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে